এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে ড্রেনেজ বেসিন এসিমেট্রিক ফ্যাক্টরস বা এআর ইনডেক্স ক্যালকুলেশন করতে হয়। তো এটি আমরা এখানে শেখার চেষ্টা করব ArcGIS এর মাধ্যমে। এই জন্য আমরা ArcGIS গেলাম। আমাদের এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের একটি ড্রেম ফাইল রয়েছে। আমরা ড্রেম থেকে বেসিন এরিয়াকে এক্সট্রাকশনস করা হয়েছে। এটি কিভাবে করতে হয় তার টিউটোরিয়াল ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সেই সঙ্গে এই যে আমরা স্ট্রিম অর্ডার এবং স্ট্রিম অর্ডার থেকে মেন যে স্ট্রিম রয়েছে সেটিকে কিভাবে এক্সট্রাকশনস করতে হয় তারও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের মেন স্ট্রিম বা মেন রিভার রয়েছে, এর ফ্লো ডিরেকশন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ফ্লো ডিরেকশন কোন দিকে রয়েছে। এর জন্য আমরা মেন রিভারের উপর ডবল ক্লিক করব এবং সিমোলজি যে রয়েছে এই সিমোলজিতে আমরা নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাবো যে আমরা এখানে দেখতে পাবো যে অ্যারো স্টার্ট এন্ড অ্যারো এন্ড। আমরা এখানে অ্যারো এন্ড কে সিলেকশন করব, করার পরে এখান থেকে ওকে। তো অ্যারো এন্ড সিলেকশন করার পর আমরা এখানে জুম করে দেখতেই পাচ্ছি যে এই জায়গায় অ্যারো এন্ড রয়েছে, অর্থাৎ রিভার এই টপ থেকে শুরু করে এই নিচের দিকে এখানে ফ্লো করছে। এই যে অ্যারো এই দিকে রয়েছে, অর্থাৎ রিভার আমরা দেখতেই পাচ্ছি যে রিভার এখান থেকে রিভার শুরু হয়েছে এবং ফ্লো করেছে অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে, অর্থাৎ নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্ট কর্নারের দিকে রিভার কিন্তু ফ্লো করেছে। এরপর আমাদেরকে এখানে দেখতে হবে আমরা যে বেসিন এরিয়া রয়েছে, জাস্ট বেসিন এরিয়ার ওপেন অ্যাট্রিবিউট টেবিল তৈরি করব এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি শুধুমাত্র অবজেক্ট আইডি রয়েছে। এরপর আমরা এখান থেকে তিনটি আমরা অ্যাড ফিল করবো, অ্যাড ফিল করবো। অ্যাড ফিল্ডের আমরা দেবো হচ্ছে এখানে এটি অবশ্যই আমরা টেক্সটে রাখবো। এখানে আমরা টেক্সট রাখছি, বেশি রাখার প্রয়োজন নেই। ওকে, এরপরে আমরা রাখবো এরিয়া। এর জন্য আমরা এখানে যাবো ডবল বা প্লট, আমরা এখানে ডবল রাখছি এরিয়া। এরপর আমরা করবো asymmetric factors by index AF, এখানে দিয়ে আমরা ডবল। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা অফ করলাম এবং আমাদের যে স্টার এডিটর রয়েছে এখানে এডিটর থেকে আমরা স্টার এডিটরকে অন করার সময় আমরা অবশ্যই বেসিন সিলেকশন করব। ওপেন হয়েছে, অন হয়েছে এবং এডিটরে যাব, গিয়ে অপশনে যাব। এই অপশনে গিয়ে অবশ্যই এখানে ইউজ ক্লাসিক্যাল স্ন্যাপিং কে চেক করব, তারপরে ওকে। এরপর আরেকবার আমরা যাব এখানে স্ন্যাপিং এ যাব, স্ন্যাপিং অপশনে গিয়ে অবশ্যই আমরা শো স্ন্যাপিং টিপস এর জায়গায় 7 পিক্সেল করব, ওকে। এরপর আরেকবার আমরা যাব স্ন্যাপিং উইন্ডোতে, যাব স্ন্যাপিং উইন্ডোতে গিয়ে আমাদের যা যা রয়েছে যেমন রিভার এবং বেসিন এদের ভোল্টেজ এন্ড এজ এই সম্পর্কে আমরা এখান থেকে চেক করব। করার পরে আরেকবার এখান থেকে এই যে এখানে আমরা টুলস যে রয়েছে আমাদের এডিটর টুলস রয়েছে, এটি এডিটর টুলে পলিগন কাটার টুল, এদিকে যা সিলেকশন করবো তার আগে আমরা এখান থেকে পলিগনকে একবার সিলেকশন করে নেব। সিলেকশন করার পরে আমরা এই পলিগন কাটার টুলকে ব্যবহার করব। পলিগন কাটার টুলকে এরপরে আমরা যে ডেম ফাইল ইউজ করেছি জাস্ট ডেমকে এখানে ব্যবহার করবো এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ডার্ক কালারটা ম্যাক্সিমাম অ্যালটিটিউড এবং লাইট কালারকে মিনিমাম অ্যালটিটিউডকে ইন্ডিকেট করছি। তো এই জন্য আমরা এখানে আমাদের যে রিভার আমরা দেখছি এখানে এন্ড হয়েছে, তো এই লাইনটাকে আমরা চুজ করবো। এখান থেকে জাস্ট এই পোর্শনে আসার পরে আমাদের স্ন্যাপিং এন্ড কে কানেক্ট হচ্ছে, হওয়ার পরে আমরা আরেকবার এখানে যাবো। এই যে দেখতেই পাচ্ছি এডিটর টুলের এই যে টুল, এখানে গিয়ে আমরা দেখতে পাবো এটি হচ্ছে ট্রেস টুল, এটিকে সিলেকশন করবো। করার পরে এই রেড পয়েন্টের জায়গায় একবার ক্লিক করব, করার পরে এটি অটোমেটিক কিন্তু এখান থেকে এভাবে আমরা এটাকে সিলেকশন করব। এটি একটি ম্যাক্সিমাম জুম করে স্মুথ করলেই ভালো।
এবং ফাইনালি রিভার যেখানে শুরু এন্ড হয়েছে সেখানে মাউথের কাছে রিভার যে মাউথ রয়েছে সেখানে গিয়ে একটা ক্লিক এবং বাইরে গিয়ে একটা ক্লিক ডবল ক্লিক করলেই এই পুরো বেসিন এরিয়াটা দুটো পার্টে ভাগ হয়ে দেখতেই পাচ্ছি যে পুরো বেসিন কিন্তু দুটি পার্টে ভাগ হয়েছে। আমরা এই রিভারটাকে এখান থেকে অফ করলাম, তারপরে দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে সিলেকশন করি এই একটি বেসিন একটি পার্টে ভাগ হয়েছে, যেহেতু রিভারের ফ্লো এখানে নিচের দিকে রয়েছে তো এটি হলো লেফট সাইড আর এটি হলো রাইট সাইড। তো আমরা এটিকে আগে সিলেকশন করবো, তারপরে পিভট টেবিলে যাবো, পিভট টেবিলে গিয়ে লেফট সাইড রাইট, এটি হচ্ছে আমাদের রাইট সাইড আর এটি হলো আমাদের লেফট সাইড। সেভ এডিট বন্ধ করলাম এবং ডিসিলেকশন করে দিচ্ছি। এবারে আমাদেরকে এরপরে যেতে হবে যে টোটাল যে আমাদের যে বেসিনটি রয়েছিল বেসিনের এরিয়া ক্যালকুলেশন করতে হবে। এর জন্য আমরা এখানে প্রপার্টিস যাব, প্রপার্টিসে গিয়ে আগে সোর্সে গিয়ে আমরা চেক করে দেখছি যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ ইউটিএম জোন 45 এটি না থাকলে আমরা কিন্তু এরিয়া বার করতে পারবো না। এই জন্য আমাদেরকে আগে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে হবে। কিভাবে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে হয় তার টিউটোরিয়াল আমি অন্য টিউটোরিয়ালটা ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম এবং এখানে আই বটনও দিয়ে রাখছি। এরপর আমরা এখানে আবার যাবো এবং অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করবো এবং অ্যাট্রিবিউট টেবিল ওপেন করার পরে এরিয়া রয়েছে, এরিয়ার উপর রাইট ক্লিক করে ক্যালকুলেট জিওমেট্রি এবং এখানে এরিয়া বাই ডিফল্ট থাকবে। আমরা এখানে অবশ্যই কিন্তু স্কোয়ার কিলোমিটারে নেবো, তারপরে দেখতে পাচ্ছি এরিয়া চলে এসেছে এবং এরিয়া আসার পরে আমরা জাস্ট এখানে গিয়ে এরিয়ার উপর রাইট ক্লিক করে স্ট্যাটিস্টিক্সে যাব, স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমরা এই যে সাম এরিয়া যেটি সাম এটিকে আমরা সিলেক্ট করে কপি। এরপর আমরা ফর্মুলাটা দেখবো, আমাদের এখানে ফর্মুলাতে বলাই রয়েছে 100 মাল্টিপ্লাইকে এ আর ডিভাইডেড এট। এ আর হলো যে রিভার যে মেইন যে রিভার রয়েছে তার রাইট সাইডের বেসিন এরিয়া আর এটি হলো টোটাল বেসিন এরিয়া, অর্থাৎ এ আর হলো রাইট সাইডের বেসিন এরিয়া আর এটি হলো তার টোটাল বেসিন এরিয়া আর সঙ্গে 100 মাল্টিপ্লাই হয়েছে। এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। এটিকে আমরা টোটাল যে বেসিন এরিয়া রয়েছে সেটি এখান থেকে আমরা কপি করে দিলাম, বেরিয়ে গেল। এফ যে আমাদের কলমটি রয়েছে এটি সিলেকশন করলাম, আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা ফিল ক্যালকুলেটরে যাবো, এখানে একটি উইন্ডো রয়েছে। আমরা জানি যে আমাদের ফর্মুলাতে এখানে বলা রয়েছে যে 100 কিন্তু আমরা 100 থেকে পরে ব্যবহার করছি। এখানে এ আর ডিভাইডেড এটি, এ আর ডিভাইডেড এটি, এ আর হলো রাইট সাইডের এরিয়া। তো ArcGIS দিলাম, এই যে রাইট সাইড রয়েছে এর এরিয়া হচ্ছে এখানে আমরা নিচ্ছি 528.49 যে আমরা লিখলাম ইনটু ডিভাইডেড টোটাল বেসিন এরিয়া। আমরা এখন সামেশন বার করেছি, টোটাল বেসিন এরিয়া হলো এটি, এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করছি কত, হলো আমাদের পুরো ফর্মুলাটা। রিভারের রাইট সাইড বেসিন এরিয়া আর টোটাল বেসিন এরিয়া ডিভাইডেড টোটাল বেসিন এরিয়া ইনটু 100, এটি আমরা এখানে ক্যালকুলেশন করলাম, করার পরে দেখতেই পাচ্ছি যে 57.46 এটি হলো এএফ বা অ্যাসিমেট্রিক্যাল ইন্ডেক্স। আমরা এএফ পেয়ে গেছি, এটি হলো 57। এখানে একটি ইন্ডেক্স মার্ক দেওয়া রয়েছে, যদি 50 এর কাছাকাছি হয় তাহলে এটি অ্যাসিমেট্রিক্স হিসাবে ধরে নেওয়া যেতে পারে।